আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা ধারাবাহিক পর্বের আমরা অনুশীলনী 3.2 এর আরো কিছু ম্যাথ নিয়ে আসলাম। এই হচ্ছে আপনার এটা হচ্ছে সরল অঙ্কের 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b কিউব মাইনাস 6x 7x + 3b 5x + 3b। ঠিক আছে, এই ম্যাথটা করতে গেলে আমাদের একটু সমাধান করতে হবে। 7x + 3b সমান p ধরবো, মানে আমরা তাহলে সমাধান করা শুরু করে দিই। দেখো, কথা না বলে সমাধান করি, তাহলে সমাধান করলেই তোমরা বুঝবা। সমাধান করতে গেলে প্রথমে আমরা আবার ডাকটা লিখে নেব। ঠিক আছে, লিখবো 7x + 3b কিউব মাইনাস 5x + 3b কিউব মাইনাস 6x 7x + 3b 5x + 3b। ঠিক আছে, আমরা এখন ধরে নেই এই যে এটা সন্দর্ভ এ আর এই যে এটা সন্দর্ভ বি। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেই হচ্ছে তোমার 7x + 3b সমান এ। মনে করি বা ধরি, যাই লেখো লিখতে পারো। 7x + 3b সমান সমান p এবং হচ্ছে 5x + 3b সমান সমান q। ঠিক আছে, কিউ লিখে নেই। এখন আমরা প্রথমে একটা কাজ করি, p - q করি। p - q করি, তাহলে 7x + 3b p এর মান বসাই দিলাম। আর q এর মান কত? 5x - 3b হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এন্ড দ্য এটা এটা কাটা, তাহলে এখানে কি থাকলো? 7x থেকে যদি আমি এখন 2x বাদ দিই তাহলে 2x হবে। ঠিক আছে, একটু করে নিলাম। এখন আমরা পদ্ধতি রাশিটা লিখবো। এটা একটু বুঝতো, এই p এর মান লিখে দিছি, q এর মান লিখছি, আর এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, এন্ড বাকিটুকু আবার পদ্ধতি রাশিটা লিখবো আমরা। পদ্ধতি রাশিটা এবার p ধারা প্রকাশ করবো। পদ্ধতি রাশি প্রথমে এটা মান কি আছে বলতো? প্রথমে যেটা আমরা লিখছিলাম, এই যে এটার মান ছিল p, তাহলে কি হবে? p কিউব। তারপরে দেখো এই যে মাইনাস আছিল, আর এটার মান কি আছিল? এটার মান কি আছে বলো? এটার মান হচ্ছে তোমার কি ধরছিলাম আমরা, তাহলে মাইনাস কিউ কিউব। আর এখানে আসলে 6x, 6x এ আমি একটু ভাঙায় লিখবো। 6x কে আমি লিখবো হচ্ছে তোমার 6x কে 6x লিখবো। লিখার পরে আর যে এটা আছে 6x আর পি কিউ, এটা হচ্ছে পি, এটা হলো কিউ। লিখি পি আর হচ্ছে কিউ। 6x আছে আর পি কিউ লিখে দিচ্ছি। লেখার পরে আমরা পি কিউ এর সাথে এটা একটু মডিফাই করে লিখবো। এটা মডিফাই করি, পি কিউব মাইনাস কিউ কিউব। আর আমরা লিখবো হচ্ছে 3 পি কিউ, কিন্তু 2x বাকি হয়ে গেল, 2x আমি সাইডে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে 2x এই যে 2 আর 3 গুণ করলে 6 আর x 6x আর পি কিউ সব 7। ঠিক আছে না? এখন পি কিউব লিখে দিব, এই যে 2 আর 3 গুণ করলে 6x, আর এই যে পি কিউ আছে, পি কিউ লিখে দিলাম। পি মাইনাস কিউ, এই 3 রাখলাম। পি কিউ এর বদলে আমি কি রাখতে পারি বলতো? পি কিউ এর বদলে আমরা পি কিউ রাখবো এইভাবে। আর 2x এর বদলে আমরা লিখতে পারি কি? পি মাইনাস কিউ লিখতে পারি না? 2x এর বদলে 2x পেয়েছিলাম, এটার বদলে লিখতে পারি আমরা পি কিউ মান 2x পেয়েছিলাম, 2x লিখে দিলাম। তাহলে এটা কি দাঁড়ালো? পি মাইনাস হোল কিউ দাঁড়ালো কি? পি মাইনাস কিউ হোল কিউ। এটা সূত্র। এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab 3ab a মাইনাস বি। এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি। সূত্র কি? a মাইনাস বি হোল কিউব। আমরা এখন জানি a মাইনাস বি হোল কিউব 2x। এটার মান কি পেয়েছিলাম আমরা? 2x। 2x বসাই দিলাম। 2x এর উপর কিউব করে দাও। 2x এর উপর কিউব করলে কত হয় বলতো? 8x কিউব। ঠিক আছে, এই যে এই অঙ্কটা এইটুকুই শেষ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সরল অঙ্কের ক নাম্বারটা। এই যে এখান থেকে একটু দেখো, এই যে এখানে প্রথমে ডাকটা আসছিল, আমি তুলে নিয়েছিলাম, অঙ্কটা তুলে নিয়েছিলাম, প্রশ্নটা তোলার পরে সমাধান করছি। আমরা 7x + 3b সমান পি ধরছি, আর হচ্ছে আমরা 5x + 3b সমান কিউ ধরছি। তারপর p - q করে দিচ্ছি, তারপর 7x + 3b নামছে, পরে ওটা p - q সমান 2x নামছে। আর p - q সমান 6x, p কিউ লিখছি। তারপরে আমরা 6x কে
থ্রি একবার লিখছি আর টু এক্সটা একটু পিছনে লিখছি, ঠিক আছে, এটা ভাঙায় লিখছি। এই থ্রি গুলো আবার আগের মধ্যে থাকে, কোনো সমস্যা নাই। আবার সিক্স টু এক্স এর বদলে আমরা পাইছিলাম কি পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ লিখছি, ঠিক আছে। এরপরে সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি, ওটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, পর টু এক্স কিউব লিখে দিছি। তারপরে তোমরা ক্যালকুলেশন করে টু এক্স কিউবের হয়েছে এইট এক্স কিউব, শেষ। আচ্ছা, আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখা আমার ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।